দিনে এখানে ছাত্ররা পড়ে, কিন্তু রাতে এই স্কুলে ক্লাস নেয় এমন একজন শিক্ষক যিনি অনেক বছর আগে মারা গেছেন। গ্রামের পাশে একটা পুরনো স্কুল আছে। দিনে সেখানে বাচ্চাদের হাসি, খেলা আর ক্লাসের আওয়াজ শোনা যায়, কিন্তু রাত হলে পুরো জায়গাটা অদ্ভুতভাবে নীরব হয়ে যায়। কারণ স্থানীয় লোকেরা বলে রাত 12টার পরে ওই স্কুলে এখনো ক্লাস হয়, কিন্তু সেই ক্লাসে যারা থাকে তারা কেউ মানুষ না। পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে ছিল এক পুরনো স্কুল, সুবর্ণপুর হাই স্কুল। স্কুলটা প্রায় 70 বছরের পুরনো। স্কুলের পেছনে ছিল একটা বড় মাঠ আর একটা বড় পুরনো বটগাছ। লোকেরা বলতো এই স্কুলে অনেক বছর আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। একজন শিক্ষক ছিলেন, অরুণ স্যার। তিনি খুব কঠোর ছিলেন। ছাত্রদের সব সময় বলতেন পড়াশোনা না করলে জীবনে কিছু হবে না। একদিন রাতে তিনি স্কুলে একা পড়াতে বসেছিলেন, কিন্তু সেই রাতেই হঠাৎ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। তারপর থেকে লোকেরা বলতে শুরু করে রাত হলেই স্কুলে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলে ব্ল্যাকবোর্ডে কিছু লিখছে, কেউ বলে ক্লাসরুমে ছাত্রদের ফিস ফিস আওয়াজ হচ্ছে। অনেক বছর পরে গ্রামের এক যুবক সুমিত এসব গল্প শুনে হাসল। ভূত বলে কিছু আছে। সে বিশ্বাসই করতো না এইসব ভূতের গল্প। একদিন রাতে তার বন্ধুদের সামনে সে বলল, আমি আজ রাতে স্কুলে গিয়ে দেখে আসব। বন্ধুরা তাকে অনেকবার নিষেধ করলো, কিন্তু সুমিত শুনল না। রাত প্রায় 11:45। সে টর্চ আর মোমবাতি নিয়ে স্কুলের দিকে হাঁটতে লাগলো। স্কুলের গেটটা অর্ধেক খোলা ছিল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিল। করিডর অন্ধকার। হঠাৎ সে শুনতে পেল চক দিয়ে ব্ল্যাকবোর্ডে কিছু লেখা হচ্ছে। সে ধীরে ধীরে শব্দের দিকে এগোলো। একটা ক্লাসরুম থেকে আলো বের হচ্ছে। সুমিত দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালো। ভেতরে প্রায় 20 জন ছাত্র বসে আছে। সামনে একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছেন। সুমিত অবাক হয়ে গেল। এত রাতে ক্লাস হচ্ছে? ঠিক তখন একজন ছাত্র ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখ একদম কালো। তারপর একে একে সব ছাত্র সুমিতের দিকে তাকালো। শিক্ষকও ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। সুমিতের বুক ধড়ফড় করতে লাগলো, কারণ শিক্ষকটি ছিলেন অরুণ স্যার, যিনি অনেক বছর আগে মারা গেছেন। অরুণ স্যার ধীরে ধীরে হাসলেন, তারপর বললেন, নতুন ছাত্র এসেছে। হঠাৎ ক্লাসরুমের সব দরজা জানলা জোরে বন্ধ হয়ে গেল। লাইট বারবার জ্বলতে নিভতে লাগলো। ছাত্ররা একসাথে বলল, স্যার, নতুন ছাত্র। সুমিত ভয় পেয়ে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু করিডর যেন শেষই হচ্ছে না। যেদিকেই যায় আবার একই ক্লাসরুমের সামনে এসেই দাঁড়ায়। হঠাৎ তার পেছনে পায়ের শব্দ। সে পেছনে ঘুরে তাকালো, দেখলো সব ছাত্র অরুণ স্যার তার দিকে এগিয়ে আসছেন।
অরুণ স্যার ধীরে ধীরে বললেন, আমাদের ক্লাসে একজন ছাত্র কম ছিল। পরের দিন সকালে স্কুলের গেটের সামনে একটা মোবাইল পাওয়া গেল। ওটা সেই সুমিতের মোবাইল, কিন্তু সুমিতকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর এখনও মাঝরাতে যদি ওই স্কুলের পাশের দিকে যায়, সে শুনতে পায় ব্ল্যাকবোর্ডে চক দিয়ে কেউ লিখছে, আজকের উপস্থিতি 21 জন। সুমিত হঠাৎ নিখোঁজ হওয়ার পর পুরো গ্রাম আতঙ্কে ভরে গেল। পরের দিন স্কুলের গেটের সামনে শুধু তার মোবাইল পাওয়া গেল। গ্রামের লোকেরা আবার বলতে শুরু করলো, অরুণ স্যারের আত্মা এখনও স্কুলে ক্লাস নেয়। কিন্তু স্কুলের এক নতুন শিক্ষক দেবাশিস স্যার এসব কথা বিশ্বাস করতেন না। তিনি বললেন, এসব কুসংস্কার, নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। একদিন রাতে তিনি সত্যিটা জানার জন্য স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত তখন প্রায় 12টা। দেবাশিস স্যার একা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। হাওয়া ঠান্ডা, চারিদিকে অদ্ভুত নীরবতা। ধীরে ধীরে স্কুলের ভিতরে ঢুকলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন ক্লাসরুম থেকে ছাত্রদের পড়ার আওয়াজ। স্যার, আমরা পড়ছি। দেবাশিস স্যার অবাক হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে সেই ক্লাসরুমের কাছে গেলেন। দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই তার শরীর কাঁপতে লাগলো। ভেতরে অনেক ছাত্র বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে অরুণ স্যার, আর মাঝখানে বসে আছে সুমিত। কিন্তু সুমিতের চোখ একদম কালো। হঠাৎ অরুণ স্যার ঘুরে দেবাশিস স্যারের দিকে তাকালেন। তার মুখে অদ্ভুত হাসি। তিনি ধীরে ধীরে বললেন, নতুন শিক্ষক এসেছেন। হঠাৎ ক্লাসরুমের সব ছাত্র একসঙ্গে দাঁড়িয়ে গেল। তারা ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো। দেবাশিস স্যার ভয় পেয়ে পিছিয়ে গেলেন, কিন্তু ঠিক তখনই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভেতর থেকে অনেকগুলো কণ্ঠ একসঙ্গে বলল, আজ থেকে আপনি আমাদের পড়াবেন। পরের দিন সকালে প্রায় গ্রামের লোকরা আবার স্কুলের গেটের সামনে একটা ব্যাগ খুঁজে পেল। ওটা ছিল দেবাশিস স্যারের ব্যাগ। কিন্তু দেবাশিস স্যারকেও আর কখনো দেখা যায়নি। আর এখন মাঝরাতে যদি কেউ স্কুলের পাশ দিয়ে যায়, সে শুনতে পায় একজন শিক্ষক বলছেন, সবাই খাতা বের করো, আজ নতুন স্যার পড়াবেন। দেবাশিস স্যার নিখোঁজ হওয়ার পর পুরো গ্রাম ভয় পেয়ে গেল। সবাই এখন নিশ্চিত সুবর্ণপুর হাই স্কুলে সত্যিই কিছু অশুভ আছে। স্কুলটা কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হলো। কিন্তু গ্রামের এক বৃদ্ধ মানুষ হরিপদ কাকা বললেন, আমি জানি কেন এসব হচ্ছে। তিনি বললেন, অনেক বছর আগে অরুণ স্যার এই স্কুলে মারা যাওয়ার পরে তার আত্মা শান্তি পায়নি। কারণ তিনি সবসময় বলতেন, আমার ক্লাস কখনো বন্ধ হবে না। একদিন হরিপদ কাকা রাতে স্কুলের সামনে গেলেন। রাত তখন প্রায় 12:30। দূর থেকে তিনি দেখলেন স্কুলের একটা ক্লাসরুমে আলো জ্বলছে। ভেতরে অনেক ছাত্র বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে অরুণ স্যার, আর তাদের মধ্যে বসে আছে সুমিত আর দেবাশিস স্যার। তারা সবাই চুপচাপ বোর্ডের দিকে তাকিয়ে আছে। হঠাৎ অরুণ স্যার ঘুরে দরজার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে হাসলেন। তিনি বললেন, আজ নতুন কেউ এসেছে।
হঠাৎ সব ছাত্র একসাথে দরজার দিকে তাকালো। হরিপদ কাকার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি ভয় পেয়ে দৌড়ে পালালেন। পরের দিন তিনি গ্রামের সবাইকে সব কথা বললেন। তারপর থেকে সূর্য ডোবার পরে কেউ আর ওই স্কুলের কাছেও যায় না। কিন্তু মাঝরাতে যদি কেউ দূর থেকে তাকায়, সে দেখতে পাবে একটা ক্লাসরুমে এখনো আলো জ্বলছে। ভেতরে অরুণ স্যার ব্ল্যাকবোর্ডে লিখছেন, আজকের উপস্থিতি 23 জন। কারণ সেই ক্লাসে সব ছাত্র সংখ্যা দিন দিন বাড়ছে।